ক্ষমতার অহংকারে আষ্টেপৃষ্ঠে থাকার চেয়ে, ক্ষমতায় বুঁদ হয়ে থাকার চেয়ে বোধ হয় মানুষের সহিত আষ্টেপৃষ্ঠে থাকাটা একটি মানুষের প্রথম বৈশিষ্ট্য হওয়া উচিত। যাদের দ্বারা ক্ষমতা, তাদের মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়া। এই বিষয়ে যদি রাজনীতিকে টেনে আনা যায়, কারণ আমাদের রন্ধে রন্ধে রাজনীতি, 365 দিন আমরা যা কিছুই ভাবি না কেন, রাজনীতিকে কিন্তু আমরা বাইরে রাখতে পারি না। আজকে ক্ষমতা ধরার আগে একরকম, ক্ষমতার অলিন্দে পৌঁছে যাওয়ার পরে হয়তো অন্যরকম হয়ে যায়, যা রাজনীতি বারবার কিন্তু বিচার বিশ্লেষণ করলে সেগুলো ধরা পড়েই। ক্ষমতার পরেই সেই অহংকার, ঔদ্ধত্য, দাম্ভিকতা। মানুষ হয়তো সেই জায়গায় পৌঁছতে পারে না তার মনের কিছু কথা বলতে। মানুষ হয়তো ক্ষমতার আগে একরকম দেখেছে, ক্ষমতার পরে তার দর্শনই পাচ্ছে না। পাশাপাশি ক্ষমতায় উদারতা, আত্মত্যাগ, সেটাও মানুষ কিন্তু আবার ক্ষমতার আগে যেরকম দেখেছে, ক্ষমতার পরেও দেখেছে। মানুষ সরাসরি পৌঁছে গেছে সেই ক্ষমতাবানের কাছে। মানুষকে সেই ক্ষমতার আসীনে থাকা ব্যক্তি সেই জায়গা করে দিয়েছে, আমি তোমারই লোক, আমি তোমাদের জন্য আমার দরজা উন্মুক্ত। আজ ভারতীয় রাজনীতি পেরিয়ে বিভিন্ন রাজ্য যদি আমরা পর্যালোচনা করি, আবারও চলে আসে বাংলার একটি নাম, মাননীয়া মমতা ব্যানার্জি। তার কাজের প্রতি নিষ্ঠা, তার যে সদ্ভাবনা, সহৃদয়বান, উদারতা, আত্মত্যাগ, মানুষকে সেই জায়গা করে দিয়েছে। তিনি ক্ষমতার দ্বারা দেখিয়ে দিয়েছেন তোমাদের জন্য সরকারের দরজা উন্মুক্ত। তিনি দেখিয়ে দিয়েছেন, মানুষকে বলে দিয়েছেন, তোমরা তোমাদের অভাব অভিযোগ সরাসরি আমার কাছে বলো। তারা প্রায়শই তাকে হাতের নাগালে পেয়ে যান। তিনি প্রায়শই চলে যান তাদের দরজায়। তিনি প্রায়শই এমন মাধ্যম তৈরি করেন, সরাসরি মানুষ তার সঙ্গে কথা বলতে পারছে। ভারতীয় রাজনীতি আজ অনেক সুনাম অর্জন করিয়েছে। আবার ভারতীয় রাজনীতিকে নিয়েও গণতন্ত্র অনেক ধরনের কুকথাও বলে। দিনের শেষে কিন্তু ভারতীয় রাজনীতিতে সেই গণতন্ত্রই আবার সেই রাজনীতিবিদকে নিয়ে আলাদা ভাবে, যার জন্যই হয়তো এ কথাটা বলতেই হয়। দেখেছি অনেক রাজনীতি, আজ দেখছি জনতার মমতা। আজকে যে প্রতিটি নির্বাচনে মমতা ব্যানার্জির জয় জয়কার, বিধানসভা ছাড়ার নির্বাচন ছাড়াও স্থানীয় নির্বাচন, যে কোনো জায়গায় নির্বাচন, তৃণমূল কংগ্রেসের এত জয় একমাত্র মমতা ব্যানার্জির সেই সুন্দর হৃদয়, খোলামেলা মনোভাব, যাকে কোনোদিনই ক্ষমতা আঁকড়ে রাখতে পারেনি। তিনি রাজনীতির সারবত্বটা ভালোই বুঝেন। তিনি বোঝেন রাজনীতি মানুষের জন্য, মানুষের জন্যই আমার এই আজকের জয়, যার জন্যই তিনি একদিকে দল আর একদিকে সরকারকে সর্বদা ব্যস্ত রেখেছেন মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। মানুষও আজ কেমন যেন খুঁজে পেয়েছে এমন একটি দল, এমন একটি সরকারকে, এমন একটি মুখ্যমন্ত্রীকে, যেখানে তাদের মনের কথা তিনি সরাসরি বলতে পারেন। আবার এই বৃহৎ দেশের রাজনীতিতে এমনও দল রয়েছে, মানুষ বলা তো দূরেই থাক, তাদের কাছে পৌঁছতেই পারে না। এখানেই রাজনীতি হয়তো চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে, যেখানে মমতা ব্যানার্জির মতন রাজনীতি যখন সেই পথ খুঁজে পায়, রাজনীতি দেখতে পায় আমার জন্য মানুষ দাঁড়িয়ে রয়েছে, রাজনীতি এগিয়ে যায়, আমি মানুষের সেবায় আমাকে সবসময় নিয়োজিত রাখতে হবে। মাননীয় মমতা ব্যানার্জির নামটা রাজনীতিতে যেমন উল্লেখযোগ্য, তথাপি সমাজ জীবনে যদি কথা বলা যায়, ব্যক্তি জীবন নিয়ে কথা বলা যায়, তার বিভিন্ন যে গুণ, তার যে চিন্তাধারা আজও বিরল থেকে বিরলতর।